আজকে অল্প খরচে টিফিনের জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করছি। বাচ্চা থেকে বড় এটা সবাই পছন্দ করবে। এত বেশি মজা হয় যদি আপনি এই রেসিপিতে বনগুলো বানান। একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে হাফ কাপ পানি। পানিটা যদি কুসুম গরম থাকে এটা অবশ্যই আগে থেকে একটু চেক করে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। কিছুক্ষণ অপেক্ষা করছি যাতে ইস্টটা খুব ভালোভাবে ফুলে ওঠে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই মিশ্রণটা এখন একবার মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তারপর আমি এখানে আরও 1 কাপ ময়দা দিয়েছি আর এরকম আলতো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এখন হচ্ছে এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সফট করে মাখিয়ে নেওয়ার পর এটা আমি রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ততক্ষণে আমরা বনের জন্য একটা পুর বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি মেল্টেড বাটার আর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। খুব অল্প পরিমাণের এখানে চিকেন কিউব করে কেটে নিয়েছিলাম আর এগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ সয়া সস। এই মিশ্রণটার সাথে চিকেনের টুকরোগুলো একটু নরম করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, মাঝারি আঁচে শুধু ভুনে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভুনে নিয়েছি, পেঁয়াজটা পুরোপুরি সিদ্ধ হয়েছে আর অনেকটাই নরম হয়েছে। এখন 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বনের জন্য চিকেনের পোরটা এখন রেডি হয়ে গেছে। বনের যে ডোটা আমি রেস্টে দিয়েছিলাম এটা এখন ফুলে ডবল হয়ে গেছে। যে কটা বন তৈরি করবেন ওরকম করে ভাগ করে নিতে হবে আর হাত দিয়ে ঘুরিয়ে মাঝ বরাবর কিছুটা গর্ত করে নিতে হবে। চিকেনের পোরটা মাঝ বরাবর এভাবে করে দিয়ে সাইড থেকে এরকম করে মুড়িয়ে নিচ্ছি। আর সবগুলো এভাবে করে বানিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট রেস্টে দিলে এটা ফুলে ডবল হয়ে যাবে। তো এগুলো হচ্ছে এখন আমি মিডিয়াম আঁচে তেল গরম করে ভেজে নেব। আপনি চাইলে এই পর্যায়ে বেক করে নিতে পারেন। আর তেলে ভেজে নিলেও এই বনের ভিতরে কিন্তু তেল প্রবেশ করবে না। অল্প আঁচে তেলটা গরম করে দিয়ে দিতে হবে আর এটা আস্তে আস্তে করে ফুলতে থাকবে। প্রথমে একটা পাশ যখন এরকম কিছুটা ফুলে উঠেছে হালকা হাতে ধরে উল্টে দিচ্ছি। একটু পর পর চুলার আঁচ কমিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে খুব লাল করে ভেজে নিচ্ছি, তাহলে বনগুলো অনেক সফট আর ফুলকো হবে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব ঝটপট বানানো যায় এই বনটা। বাচ্চাদের টিফিনের জন্য তো এটা দারুণ রেসিপি। কম খরচে যদি বাসায় এরকম টিফিন রেডি করতে চান আজকের রেসিপিটা হতে পারে সেরা রেসিপি। এখন চলুন একটা বন ভেঙে শেয়ার করি যেটা কতটা সফট হয়েছে। একটুখানি চাপ দিলে দেখা যাচ্ছে যে এটা আবার আগের জায়গায় চলে আসছে আর বনটা ভিতর থেকে অনেক সফট আর তুলতুলে হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করতে ভুলবেন না। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।